হ্যালো ফ্রেন্ডস, আমি অ্যামাজন থেকে একটা ড্রয়ার অর্ডার করেছি, সেটা আজকে চলে এসেছে। সেটা আজকে তোমাদের আমি দেখাবো। আমার ছেলে এটা আনবক্সিং করবে এবং সেটা সেটও করবে। তাহলে তোমরা দেখো কিভাবে ওটাকে সেট করা হচ্ছে। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. আনবক্সিং করার পরে ম্যানুয়াল গাইড দিয়েছে। এটা দেখে যদি কিছু না বুঝতে পারি তাহলে এটা দেখে আমি সেটা শিখে নেবো যে কীভাবে এটা লাগাতে হচ্ছে। এখানে কিছু ছবি দেওয়া আছে পার্ট বাই পার্ট, সেটা আমি ছবিটা দেখে যদি কোনো জায়গা না বুঝতে পারি তাহলে আমি ওইটা দেখে লাগাতে পারবো। তো এটা ইউজফুল আছে এটার জন্য। আর এর সাথে কিছু স্ক্রু দিয়েছে, এই স্ক্রুগুলো লাগাতে হবে। তো প্যাকেজিং তো ভালোই লাগছে, ভালো শোলা দিয়ে টাইট করে প্যাকেজিং করেছে। এবার প্রথমে আমাকে পার্ট বাই পার্ট, যেমন এখানে লেখা আছে হচ্ছে এ মানে পার্ট 1, এটা মানে পার্ট 1। এরপরে এরকমভাবে প্রতিটা জিনিসের ওপরে ওটা স্টিকার মেরেই পাঠিয়েছে। তো আমাকে ওগুলোকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে। তো ওই অনুযায়ী আমি রাখছি। এটা যেমন হচ্ছে পার্ট ই, এটা নিচের দিকে বসবে। এগুলো হচ্ছে প্রতিটা বক্স, সেই ড্রয়ারের যে বক্স হচ্ছে এটা হচ্ছে সেই বক্স। মানে এটা হচ্ছে ফেব্রিক মেটেরিয়াল, মানে কোনো উডেন নয় আর কোনো পিভিসির নয়, এটা ফেব্রিক। বেশ সুন্দর অ্যাস্থেটিক ব্যাপার আছে এর মধ্যে। এই যে এই নাটসগুলো দিয়েছে। এটা হচ্ছে দুই সাইডের, এটা হচ্ছে বি এ, এটা হচ্ছে বি। এই যে বি লেখা আছে এখানে, আর এই যে বি, এটা হচ্ছে বি। চলো তাহলে এবার এগুলোকে মোটামুটি গুছিয়ে নিয়ে লাগানো শুরু করা যাক। হ্যাঁ, এটা হচ্ছে সাইডের ওই রেলিংটা। এটা হচ্ছে ই, মানে এটা যাবে হচ্ছে বেসে। তো তোমরা এই বইটা যখন খুলবে তখন এখানে সব ছবির মাধ্যমে দেখানো আছে। যেমন এ পেয়েছে একটা, বি, সি। এবার তারপরে কিভাবে লাগানো হবে সেটা তোমরা দেখতে হবে। যেমন বেসের মধ্যে ই বসছে, একটা পাশে বি, তার পাশে সি, আর যে স্ক্রুটা দিয়ে লাগাবো সেটা হচ্ছে জি। তো এই স্ক্রুর এই বক্সের মধ্যে জি লেখা আছে। তো এই চারটে স্ক্রু, 1 2 3 4 5 6 6টা স্ক্রু লাগবে এইখানে। জিতে যতগুলো স্ক্রু আছে এই কটা। তাহলে প্রথমে এটা খুলে নিই। তোমাদের একটা এই 4 মাথা স্ক্রু লাগবে। 4 মাথা স্ক্রু যদি বাড়িতে না থাকে তাহলে 2 মাথা স্ক্রুতেও হবে, কিন্তু 4 মাথাটা প্রেফারেবল, এটা তাহলে একটু ইজি কাজ হবে। তো প্রথমে স্ক্রু ড্রাইভারটা দিয়ে স্ক্রুগুলোকে টাইট করে নেবো। অ্যাকচুয়ালি আমার এই স্ক্রুটা ছোট হয়ে আছে, স্ক্রু ড্রাইভারটা। এটা যদি একটু বড় একটু মোটা হতো তাহলে লাগাতে আরো সুবিধা হতো। তাহলে আমাদের এই ছবি অনুযায়ী ই এর ওপরে বি এন্ড সিটা লাগানো হয়েছে। তো পরের পেজে যাই। পরের পেজে আমাদের লাগাতে হবে এ আর এফ। এখানে যে এফ আছে, এই এফগুলো এর মাথায়, তারপরে এর মাথায় লাগাতে হবে। তো চলো এই নেক্সট স্টেপ করি। The wind hums songs at the break of day, whispering pines.
সেকেন্ড অ্যান্ড থার্ড এগুলো করা হয়ে গেল, আমরা এগুলোও লাগিয়ে নিলাম। এবার ফোর্থ স্টেপ যেগুলো যেগুলো বলেছে, যেভাবে বলেছে ফোর্থ আর 5-এর এ এগুলো আমাদের করতে হবে। এবার এই যে এটা লাগাচ্ছি এর ব্যাক সাইডে সাপোর্টের জন্য। তো প্রথমে আমরা স্ক্রুগুলোকে এই ফুটোর মধ্যে ঢুকিয়ে নিলাম ওপরে একটা, তারপরে মেজারমেন্ট করে আরেকটাকে অপোজিট সাইডে ঢুকিয়ে দিলাম। তো কী হলো, আমাদের দুটো সাইড সিকিউর হয়ে গেল। তো এই দুটো সাইড অটোমেটিকলি চলে আসবে। তো এর জন্য আমাদের হালকা প্রেশার দিতে হচ্ছে। To the open sky, oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and তো আমাদের 4 নম্বর স্টেপটা তো হয়ে গেল। এবার 5-এর এ 5-এর বি এটা পরপর করব। তো চলো শুরু করা যাক। অ্যাকচুয়ালি এইখানে যে স্টেপটা 4টা তো হয়ে গেল, এবার 5A 5B অ্যান্ড 6 এটা অ্যাকচুয়ালি বলেছে যে যে জিনিসটা তো খুব একটা ভারী নয়, হালকা, তো তার জন্য যেন পড়ে না যায়, ওয়েবেল যেন না হয়ে যায়, তাই জন্য প্রথমে দেয়ালটাকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে হবে। তারপরে এই পাউচের মধ্যে যে জিনিসগুলো দিয়েছে সেইগুলোর মাধ্যমে এইখানে ড্রয়ারের এইখানটায় একটা দড়ি টাইপের লাগাতে হবে, যেন এটা সামনের দিকে এরকমভাবে পড়ে না যায়। তো বেশি সিকিউরের জন্য, কিন্তু আমরা দেয়াল ফুটো করতে চাইছি না, তাই জন্য আমরা এই স্টেপগুলোকে স্কিপ করে দিচ্ছি। এখন 7 এই স্টেপটার মাধ্যমে ড্রয়ারগুলো লাগাবো। আর কোন ড্রয়ারে কতটা ওজন ম্যাক্সিমাম দেওয়া যাবে সেটা লেখা আছে। যেমন এক একটা ড্রয়ারে 8 কিলোর বেশি দেওয়া যাবে না। আর ওপরে যেটা আছে পিচবোর্ড টাইপের, এবার ওপরে যে পিচবোর্ডটা আছে না, এইখানে 20 কিলোর বেশি রাখা যাবে না। এইগুলো ফলো যদি করা যায় তাহলে এটা অনেকদিন মোটামুটি টিকে যাবে। আমরা খুললাম, এবার খুলে এইভাবে পরপর একটার পর একটা লাগিয়ে দেবো। এটা হচ্ছে হ্যান্ডেল, এটা সামনে থাকবে, এই যে এটা স্ট্র্যাপটা টানবে। তো এইভাবে বক্সগুলো লাগিয়ে দিয়েছি। তো বক্সের ভিতরে একটা কার্ডবোর্ড দিয়েছিল, ওটা 4টে বক্সে 4টে কার্ডবোর্ড। তো প্রথমে আমরা কী করতে হবে, এই কার্ডবোর্ডগুলোকে আমাদের এইখানে এইভাবে ঢোকাতে হবে। এইভাবে ঢোকানোর পরে এই জিনিসটা বেশ টান টান হয়ে যাবে, শক্ত টাইপের হয়ে যাবে, তখন এটা ড্রয়ার হিসাবে ব্যবহার করা হবে। এই যে 4টে 1 2 3 4 আর প্রতিটাতে এরকমভাবে কার্ডবোর্ডটা লাগিয়ে দিতে হবে। তো মোটামুটি 3000 টাকা মতো পড়েছে। তো 3000 টাকা এটা ভ্যালু ফর মানি বলতে পারি আমি। এই ড্রয়ারটা আমার ছেলে সেট করে দিল, তোমরা সবই দেখতে পেলে। এবং এটা ভীষণ স্মুথ এবং এটা ভীষণ কাজের। আমার সাংসারিক ক্ষেত্রে টুকিটাকি জিনিস রাখতে গেলে মানে আমার খুব সুবিধা হবে। অনেক সময় চারিদিকে ছড়িয়ে থাকতো, তো এটা আমি নিয়ে সেট করে এর মধ্যে রাখতে পারবো। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের যদি মনে হয় তোমরা অ্যামাজন থেকে এটা বাইও করতে পারো।